নমস্কার বন্ধুরা, আজকের আমি পুরুল গাছের ডোক দিয়ে বানিয়ে নেব মাছের ঝোল। তো এই পুরুল গাছের ফল অনেকটা ঝিঙের মতন দেখতে হয়, তো আমরা পুরুল বলি বা অনেকে তুরুল বলে, আবার এটাকে হিন্দিতে বলা হয় নেনুয়া। তো যাই হোক, এই গাছের কচি অংশটা মুখের থেকে আমি কেটে নেব। গাছে অনেক পিঁমড়ে হয়েছে, তো ঝেড়ে ঝেড়ে আমি মুখের অংশটা কেটে নিলাম। একটা গাছের মুখ কাটলে ওখান দিয়ে আরও 5টা ডোক ছাড়বে, তো সেই জন্য কচি অংশটা আমি কেটে নিলাম। নিয়ে ভালো করে এগুলো বেছে নিতে হবে। এই যে গাছের ডোগের মধ্যে ওই যে লতানো দড়ি দড়ি থাকে, এইগুলো বেছে ফেলে দিতে হবে। প্রত্যেকটার মুখেই এইভাবে থাকে, এগুলো ফেলে দিতে হবে। তো ব্যাস, আমার এগুলো হয়ে গেছে। এরপরে আমি ভালো করে এগুলো ধুয়ে নেব, আর বাছাটা আমার হয়েও গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে আমি ধুয়ে নিয়ে কিছু লবণ দিয়ে এটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে। তো এক এক করে মাছ আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেই কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, দিয়ে দিলাম রসুন কোরানো, দিয়ে একটু নেড়ে নিতে হবে। দিয়ে আমি কাঁচা লঙ্কা দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো আমার একটু শুকিয়ে গেছিলো, আমি চালা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবার একটু কষিয়ে নেব। নিয়ে এখানে গুঁড়ো হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে এইভাবে। তো ব্যাস, সেখানে হয়ে গেছে। এরপরে যে আমি তুরুল গাছের ডোকগুলো কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজের ওপর থেকে দিয়ে 2 সেকেন্ড ঢেকে রেখেছিলাম। 2 সেকেন্ড পর চলে এলাম। এখানে আলু সেদ্ধ, টমেটো, নুন, হলুদ মেখে রেখেছিলাম, ওর ওপর থেকে দিয়ে দিলাম। এর ওপর থেকে দিয়ে এরপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি এর ওপর থেকে সব দিয়ে দিলাম। একটু অন্য রকম ঝোলটা বানাচ্ছি, তো দিয়ে আমি ওপর থেকে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো জিরে। বাটা জিরে হলে তেলে ভেজে দিতে হবে, গুঁড়ো জিরে ওপর থেকে ঝোলে দিয়ে দিলে হবে। দিয়ে স্বাদ মতন নুন দিলাম, দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তো আমার ঝোলটা হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর এত সুন্দর খেতে হয়েছে আমি নিজেও ভাবিনি। তবে এর ঝোলটা খেলে ভীষণ পেট ঠান্ডা হয়, আর পেট ঠান্ডা হওয়া মানে শরীরও ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।